আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে কিন্তু ২ টা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। এই সার্কুলার কিন্তু আমরা অলরেডি একবার আপনাদেরকে দেখে দেওয়া হয়েছে। তো নতুন করে আরেকটা সার্কুলার রয়েছে। সেই সার্কুলারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই সার্কুলারটা অর্থাৎ ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটা নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করা হয়েছে ২ দিন আগেই। তো ওই ভিডিওটা আমরা এই ভিডিওর শেষে লাগায় দেবো আরকি, মানে অ্যাডজাস্ট করে দেবো। আর নতুন যেটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, আরো একটা সার্কুলার, এইটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা সার্কুলারটা সম্পর্কে দেখবেন, বিস্তারিত জানবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দেখতেই পারতেছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলার। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আচ্ছা, এরপর ১ নম্বরে যেটা দেখব, তার আগে একটা বিষয় বলে নেই। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতেছেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সমগ্র সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো, ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। তো ১ নম্বরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়া হবে, যেখানে ৭ টি পদ রয়েছে। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 22,000 থেকে 53,000 টাকা বেতন ২০১৫ অনুযায়ী। তো এখানে আপনার সোনালী ব্যাংকে ২ টি পদ রয়েছে, বেসিক ব্যাংকে ১ টি পদ ফাঁকা রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে, কৃষি ব্যাংকে ৪ টি পদ ফাঁকা রয়েছে। তো মোট ৬০ টি পদ ফাঁকা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিলে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন ৪ বছর মেয়াদি, সো তারাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ২ নম্বরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এটাও কিন্তু আপনার একটি পদ রয়েছে সোনালী ব্যাংক পিএলসিতে, যেটার ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ১০ম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। আর এখানে জব আইডি দেওয়া আছে। তো এটা আবেদনের সময়, পেমেন্ট করার সময় প্রয়োজন হয়। তো এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে, কলেজ হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো পলিটেকনিক থেকে যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, তারাই কিন্তু আবেদন করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এই পদে। ৩ নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, ১০ম গ্রেডে একটি পদ ফাঁকা রয়েছে। তো সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের যারা আবেদন করতে ইচ্ছুক, তো তাদেরকে কিন্তু মেকানিক্যাল নিয়ে, পলিটেকনিক থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে তাদেরকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সোনালী ব্যাংক পিএলসি তে নিয়োগ দেওয়া হবে। তো যারা মেকানিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল সহকারী প্রকৌশলী সিভিল। এটাও ১০ম গ্রেডে ৪ টি পদ ফাঁকা রয়েছে, যেখানে সোনালী ব্যাংক পিএলসি তে ২ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে ২ টি পদ ফাঁকা রয়েছে। তো এটাতেও কিন্তু আপনার ৪ টি পদ ফাঁকা রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক বা পলিটেকনিক ইনস্টিটিউট হইতে, কলেজ হইতে আরকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, সিভিল নিয়ে যারা ডিপ্লোমা করছেন, তো তারাই কিন্তু আবেদন করতে পারবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই যে এই পদটাতে। তো এখানে কিন্তু মোট ৪ টি পদ রয়েছে। তো যারা সিভিল ডিপ্লোমা আছেন, আপনারা এই সার্কুলারের এই পদটা দেখতে পারেন। ৫ নম্বর আছে সিনিয়র অফিসার আইন অফিসার, সিনিয়র অফিসার ল। এটি ৯ম গ্রেডে। তো ১৫ টি পদ ফাঁকা রয়েছে। মোটামুটি বড় একটা পদ বলা চলে এখানে। তো এইখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো যারা সিনিয়র অফিসার আইন অফিসার ল এটাতে আবেদন করতে চান ১৫ গ্রেডের বিপরীতে, যেখানে অগ্রণী ব্যাংকে ১৩টি এবং বেসিক ব্যাংকে ১টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে ১টি পদ ফাঁকা রয়েছে। মোট কিন্তু ১৫টি পদ ফাঁকা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইন বিষয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে অফিসার ল, ১০ম গ্রেডে ১টি পদ ফাঁকা রয়েছে, যেটা বেসিক ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এটাতেও আবেদনের জন্য কিন্তু ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অথবা মাস্টার্স যারা ৩ বছর মেয়াদী ডিগ্রি করছেন, তাদের জন্য কিন্তু মাস্টার্স পাস করতে হবে। তাহলে কিন্তু আপনারা অফিসার ল ১০ম গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। ৭ নম্বর আছে সিনিয়র অফিসার নিরীক্ষা, ৯ম গ্রেডে ১৫টি পদ ফাঁকা রয়েছে,
যেখানে অগ্রণী ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। তো এইখানে যদি আপনি আবেদন করতে চান যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদনের জন্য স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি সিনিয়র অফিসার নিরীক্ষা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে কিন্তু 15টি পদ ফাঁকা রয়েছে অগ্রণী ব্যাংকে। 8 নম্বর আছে সিকিউরিটি অফিসার, একটি পদ ফাঁকা রয়েছে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এখানে নিয়োগ দেওয়া হবে। তো এটাতেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, যেহেতু সিকিউরিটি অফিসার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার একটা বিষয় আছে, 10 বছরের মেয়াদী অভিজ্ঞতা থাকতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে অথবা সেনাবাহিনী অথবা বিজিবিতে। তো এটা হচ্ছে আপনার বিষয়টা এমন, যারা হচ্ছে পুলিশে আছেন অথবা যারা সেনাবাহিনীতে আছেন, তো আপনি যখন জয়েন করছেন আপনার গ্রেড কিন্তু 16। তো আপনি 10 বছর চাকরি করছেন, আপনার পদোন্নতি হয়নি, বা আপনার যদি 15 14 16 থেকে যদি 15 হয়, তো আপনি যদি সিকিউরিটি অফিসার এটাতে আবেদন করে আপনি যদি উত্তীর্ণ হন, তো আপনি 16 গ্রেড বা 15 গ্রেড বা 14 গ্রেড থেকেও কিন্তু আপনি সরাসরি 10ম গ্রেডে আসতে পারতেছেন। তো বেতন কিন্তু আপনার মানে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল এখানে, ঠিক আছে? সো আপনারা এটাও দেখতে পারেন, যারা পুলিশ বা যারা সেনাবাহিনী রয়েছেন, সিকিউরিটি অফিসার এই পদটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপর আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, 5ম গ্রেডে একটি পদ ফাঁকা রয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। তো 5ম গ্রেডের বেতন হচ্ছে 43,000 থেকে 69,000 টাকা পর্যন্ত, যেটা আপনার আবেদনের জন্য জব আইডি হচ্ছে 25/12/0। এখানে আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ফিন্যান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিষয়ে 1ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো যারা এটাতে আবেদন করতে চান, আপনাদেরকে আপনারা যারা ফিন্যান্স অথবা ব্যাংকিং বা হিসাব বিজ্ঞান বা অর্থনীতি নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, 10 নম্বর আছে প্রিন্সিপাল অফিসার ডাক্তার, পিও ডাক্তার, 6ষ্ঠ গ্রেডে কিন্তু একটি পদ ফাঁকা রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, 25/12/1। এটাতে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। তো যারা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হইতে যারা এমবিবিএস ডক্টরেট হয়েছেন, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী এবং আপনি আপনার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে এখানে যদি পদ থাকে সেই অনুযায়ী কিন্তু সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এই ছিল মূলত এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আরো একটা সার্কুলার আছে, এটাতে কিন্তু প্রায় 400টার মতো পদ ফাঁকা রয়েছে, দেখতে পারতেছেন 79টি, 77টি, 33টি, 54টি, তারপরে 1টি, 21টি, 1টি। তো এটাতেও কিন্তু এটা আপনারা দেখতে পারেন, আমার এই ভিডিওর শেষে দেওয়া আছে, ওইটা আপনারা দেখবেন। তো দুইটা সার্কুলার মিলে কিন্তু প্রায় 500-র অধিক কিন্তু পদের সংখ্যা ফাঁকা রয়েছে। আচ্ছা, এই যে বাংলাদেশ ব্যাংকে আবেদনের জন্য একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি তে অবশ্যই যেমন আপনি মনে করেন আপনি যে কোনো একটাতে আবেদন করবেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে 3টের মধ্যে যে কোনো 2টাতে প্রথম বিভাগ থাকতে হয়। সাপোজ আপনি যেটা কোনো একটাতে আবেদন করবেন অনার্স পাশে, তো মনে করেন আপনার এসএসসি, এইচএসসি, অনার্স তিনটে সার্টিফিকেট অ্যাটাচ করতে হয়। সেই ক্ষেত্রে 2টাতে প্রথম বিভাগ রেজাল্ট থাকতে হবে, আর একটাতে যে কোনো একটাতে দ্বিতীয় বিভাগ থাকলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ 3টের মধ্যে 2টাতে মাস্ট বি প্রথম বিভাগ রেজাল্ট থাকতে হবে। অর্থাৎ সাপোজ আপনার এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্টের উপরে রেজাল্ট, তাহলে আপনি প্রথম বিভাগ। আর অনার্সে যদি আপনার সেকেন্ড ক্লাস হয়, তাও আপনি আবেদন করতে পারবেন। আবার মনে করেন আপনার এইচএসসি আর হচ্ছে অনার্সে হচ্ছে প্রথম বিভাগ, আর এসএসসিতে আপনার রেজাল্ট খারাপ, শুধুমাত্র দ্বিতীয় বিভাগ, তবুও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 3টার মধ্যে 2টাতে আপনার প্রথম বিভাগ থাকতে হবে, একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা ডিপ্লোমার যেটা, সেটা হচ্ছে এসএসসি তারপরে ডিপ্লোমা, 2টার মধ্যে একটাতে প্রথম বিভাগ থাকলেই হবে এবং দ্বিতীয়টাতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা গ্রেডিং পদ্ধতিটা বুঝেছেন। সো এই আবেদনটা আপনার 24 তারিখ পর্যন্ত সময় রয়েছে। সো 24 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে হবে, এর মধ্যে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, এরপরে দেখবো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান কিভাবে আবেদনটা করবেন। আবেদনের জন্য রিকোয়ারমেন্ট বিবিওআরজি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এবং সরকারি ফি যেটা, সেটা হচ্ছে 200 টাকা আপনাদেরকে রকেটের মাধ্যমে ফি প্রদান করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো যাদের নিজেরা আবেদন করতে পারেন, রকেট সিম দিয়ে আবেদন করতে হবে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। এই আবেদনটা 24 তারিখ পর্যন্ত সময় রয়েছে। সো এই পর্যন্ত ভিডিওটা। সার্কুলার নিয়ে যদি আরো কোনো কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক পেজের যে লিঙ্ক যেটা, সেটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা ওখানে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।